হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, নান আমরা যে হোটেল, রেস্টুরেন্ট, ধাবাতে খেয়ে থাকি, কিন্তু সেই নান যদি আমরা ঘরেই তৈরি করে নিই তাহলে তো আর দোকানে যেতে হবে না, ধাবায় যেতে হবে না, রেস্টুরেন্টে যেতে হবে না। ঘরেই কীভাবে পারফেক্ট নান তৈরি করবে সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 250 ময়দাটাকে আগে থেকে আমি চেলে নিয়েছি। আগে থেকে চেলে নিলে ভালো হবে, না হলে কখনো কখনো পোকা থেকে যায়। তারপর নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ চিনি, হাফ চামচ বেকিং পাউডার, 2 চামচ টক দই। এবার পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আমি এখানে 2 চামচ টক দই দিয়েছি। আর দুধটা দেখো, দুধটা যতটুকু একটা স্মুথ ডো বানাতে যতটুকু দুধের প্রয়োজন হবে সেটাই তোমরা অ্যাড করবে। অল্প অল্প দুধ দেবে, একসাথে বেশি দেবে না, না হলে বেশি হয়ে যাবে। দেখো সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি অল্প একটু তেল মাখিয়ে এটাকে রেখে দেব 30 মিনিটের জন্য ঢেকে। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর দেখো ডোটা কতটা স্মুথ হয়েছে, দেখেই বুঝতে পারছো। এটাকে আবারও 1-2 মিনিট একটু মেখে নেব। তারপর ছোটো ছোটো করে লিচি মতো কেটে নেব। আমি সবগুলো লিচি কেটে নিয়েছি। এবার এটি দেখো রাউন্ড শেপে গোল গোল করে নিচ্ছি। সবগুলো রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখো কিছুটা কিছুটা রুটি আমি বেলে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর অল্প একটু ধনেপাতা দিয়ে এটাকে আবারও বেলে নিচ্ছি, যার ফলে নানটা খেতেও যেমন টেস্টি হবে তেমনি দেখতেও খুবই সুন্দর লাগে। দেখুন আমার নানটা তৈরি হয়ে গেছে। সবগুলো নান আমি এভাবেই বেলে নিয়েছি। এবার চলে যাব ওভেনে। বসিয়ে দিলাম একটা ফ্রাইং প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি। আর এদিকে দেখো একটা নান নিয়ে নিয়েছি হাতে। আর নানটার যে পাশে ধনেপাতা কালো জিরে দিয়েছি তার অপর পাশে আমি পুরোটা জল লাগিয়ে দিয়েছি। দিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। এখন লো টু মিডিয়াম আছে এটাকে ভেজে নেব। দেখো ফুলে উঠেছে। এবার আমি এটা উল্টে দিচ্ছি। এভাবে এপাশ ওপাশ করে ভেজে নিতে পারবে। এরকমই ভাজতে পারবে। আমি অন্যভাবেও দেখাচ্ছি। এই যে দেখো জলটা দেওয়ার ফলে নানটা ফ্রাইং প্যান থেকে আর ছুটে আসবে না। এক পাশ হওয়ার পর এইভাবে তাওয়াটা উল্টে, মানে ফ্রাইং প্যানটা উল্টে এভাবে ডাইরেক্ট চুলার ওভেনের মধ্যে নানটাকে সেঁকে নেবে। এটাই বেস্ট প্রসেস। তোমরা যদি এভাবে না পারো তাহলে উল্টে পাল্টেও ভেজে নিতে পারো।
এভাবেই আমি সবগুলো নান ভেজে নেব। বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক